তিনটা নির্বাচন সে করেছে একেবারে গায়ের জোরে। কোন আইন বলেছে সেদিন আপনার এই হেলিকপ্টার তারা নামতে দিয়েছিল? আগে জনগণ, আগে দেশ, আগে স্বাধীনতা, আগে গণতন্ত্র, তারপরে অন্য চিন্তা। সেটি আসলে রাজনৈতিক প্রকৃতির হয় কিনা সেটি আসলে একটা বড় বিবেচনার জায়গায় থাকে। শামসুজ্জামান দুদু, অনেকেই আবার এই আশঙ্কাও করছেন এই সরকার যদি শেখ হাসিনার বিচার করতে না পারে তাহলে পরবর্তীতে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে তারা কতখানি করতে পারবেন। তাদের সাথেও তো আসলে ভারতের এক ধরনের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়ে কাজ করছে। ভারতের যারা কূটনীতিবিদ আছেন, এমনকি ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ, তারাও মনে করছেন যে শেখ হাসিনার এই বিপদের মুহূর্তে শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছেন সেটাই ভারতের নীতি। তাকে আরো বড় বিপদে ফেলাটা ভারতের জন্য কোনো অপশন হতেই পারে না। তাহলে কি আসলে পরবর্তী কথা বলেছে ভারতীয় কূটনীতিবিদরা যারা বাংলাদেশে কাজ করেছে? ভারত কি জিনিস আমাদের থেকে এই কূটনীতিকরা ভালো বোঝে। শেখ হাসিনা কে, এই প্রশ্ন যদি আসে, তিনটা নির্বাচন সে করেছে একেবারে গায়ের জোরে। নির্বাচনের নামে সব কিছু তছনছ করে সে দাবি করেছে জনগণ তার ভোট দিয়েছে। এই নির্বাচনকে 5 মিনিটের মধ্যে শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে, তখনও সে সংসদ দলের নেত্রী হিসাবে পরিগণিত হননি, প্রাইম মিনিস্টার হিসাবে নতুন করে চিহ্নিত হননি। একেবারে এই কূটনীতিকরা যারা এই যে আপনার আইনের কথা বলছে, দৌড়িয়ে গিয়ে অবৈধ একটা নির্বাচনী ব্যবস্থাকে যে ধ্বংস করেছে তার গিয়ে ফুলের মালা দিয়ে আপনার শুভেচ্ছা জানিয়েছে। এই কূটনীতিকরা কতটাই হিংস্র এবং কতটাই আইনের পরিপন্থী কথা বলছে, যারা যে জনগণ কোনো রকম দোষের অধিকারী না তাদের সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে একজন অপরাধীর সপক্ষ হওয়ার জন্যে। কল্পনা করা যায়? একমাত্র দেশ, যে দেশ বাংলাদেশে না সারা বিশ্বের কাছে বাংলাদেশ সম্বন্ধে যারা গণঅভ্যুত্থান করেছে গণতন্ত্রের প্রত্যাশায়, স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে, সেই দেশকে তারা আপনাকে কি বলবো, এটা মনে হয়েছে যেন হাসিনা ভালো আর বাংলাদেশের জনগণ হচ্ছে ক্রিমিনাল। এটা ভাবা যায়? আপনি এই ভারতের সঙ্গে আমাদের কি চুক্তি আছে, কি নেই, কি আইন আছে, কি আইন, আমার কাছে এটা কোনো বড়, হাসিনাকে চিনার জন্য তো আইনের কোনো দরকার নাই। কোন আইন বলেছে সেদিন আপনার এই হেলিকপ্টার তারা নামতে দিয়েছিল? এই প্রশ্ন যদি কেউ করে তখন তো না, উনি তো প্রাইম মিনিস্টার হিসাবে এখান থেকে যান নাই, পলাতক আসামি হিসেবে গেছে। জীবন বাঁচানোর জন্য যদি বলে তাকে রক্ষা করা দরকার, তো সেই বিচার, অর্থাৎ জীবন রক্ষা করা না, সেই বিচারের জন্য যদি গণতান্ত্রিক দেশ হতো, সত্যিকারের মানবতাপন্থী একটা দেশ হতো, সত্যিকারের লুণ্ঠনকারী হত্যাকারীর বিপক্ষের একটা দেশ হতো, তাহলে সেদিন সে নামতেই দিত না, আমার কাছে মনে হয়েছে। সেই জন্য শেখ হাসিনার বিষয়টি পরবর্তী সরকার আসলে আইনি শাসন প্রতিষ্ঠা করার জন্যই আপনাকে, কিন্তু সেক্ষেত্রে এই জায়গাটিতে তো আসলে বারবার ঘুরপাক খাচ্ছে যে পরবর্তী সরকারের সাথেও নিঃসন্দেহে পার্শ্ববর্তী দেশ যেহেতু আমাদের ভারত, তাদের সম্পর্ক আসলে কতখানি। পরবর্তী সরকার আসবে জনগণের ভোটে, জনগণের সেন্টিমেন্টকে সে আগে রক্ষা করবে নাকি কৃতদাস সুলভ ভূমিকাটা সে পালন করবে? আগে জনগণ, আগে দেশ, আগে স্বাধীনতা, আগে গণতন্ত্র, তারপরে অন্য চিন্তা। সেটিও আসলে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।